আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মরার আগে মইরা দেখো, মরার আগে মইরা দেখো। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল যে তুমি নীরব এক জায়গায় বসো, এক জায়গায় শুয়ে শুয়ে ভাবো যে আমি না থাকলে কি দুনিয়া থাইমে যাবে? আমরা এখানে যারা আছি, আমাদের আত্মীয় স্বজন কম বেশি তো অনেকেই মারা গেছে, তাই না? আমাদের মধ্যে অনেকে আছে যাদের বাবা নাই, অনেকে আছে যাদের মা নাই, অনেকে আছে যাদের ভাই নাই, অনেকে আছে যাদের স্ত্রী নাই, স্বামী নাই, আছে না এরকম? বলেন, তারা চলে যাওয়ার দিকে আমাদের দুনিয়া থাইমে আছে? আমার বাবা যদি মারা যায়, আমি কি না খেয়ে থাকবো? হয়তো এক বেলা। বরঞ্চ আশ্চর্যের বিষয় দেখেন, যখন মানুষ মারা যায় তখন শরীয়ত ইসলামের মাসআলা হইল যে 3 দিন আশপাশের বাসার থেকে খাবার দেওয়া, দিতেই হবে বিষয়টা এমন না। দেওয়া কেন? যে তারা শোক পালন করতেছে, রান্না বাড়া করা কষ্ট, এই জন্য দেয়, তাই না? যারা খাবার দেয় তারা কি শুধু ডাল আর আলু ভর্তা পাঠায়? কি পাঠায়? গোশ, ডিম, মাছ। তাহলে আপনি মারা যাওয়াতে তারা কিন্তু আরো ভালো ভালো খাবার পাইতেছে 3 দিন, নিজের টাকা খরচ না করে অন্যের টাকায় খাইতেছে। হচ্ছে না এরকম? এটা বাস্তব। তাহলে এবার চিন্তা করেন যে আমি না থাকলে এই দুনিয়া কিছুই হবে না। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মরার আগে মরে দেখো। একদিন তুমি ভাবো, নীরব এক জায়গায় বসো, বা যেখানে এই সব বিষয় আলোচনা হয় সেখানে মনোযোগ দিয়ে শোনো কি বলতেছে। এটার সাথে, এই কথার সাথে তোমার মনের ভাবকে মিলাও যে মরার আগে মরে দেখি যে আমি ছাড়া দুনিয়া কেমন, আমি ছাড়া দুনিয়া চলবে, চলবে না? চলবে। আমি আপনি এই যে আমাদের মসজিদের কথাই বলি, আমাদের এই যে মিম্বারটা, এটা মসজিদের শুরু থেকে হয়তো আছে নাকি? এই মসজিদের শুরু থেকে যে দেখেন এখানে যে একটু ক্ষয় হয়েছে, এখানে দাগ আসছে, এপাশে যে এইগুলা উঠছে, এটা কি প্রথম দিন এরকম ছিল? ছিল? এরকম ছিল না। হয়তো 2-4-10 বছর পরে এটা ফালাই দিয়ে আমরা নতুন আর একটা মিম্বার বানাবো, তাই না? এই মিম্বারের যেরকম দাম নাই, আমার আপনার ওরকম দাম নাই। এই মিম্বারটা যেরকম কাঠ না, এই কাঠের যেরকম দাম নাই, আমার আপনার শরীর বা আমার আপনার জীবনের এতটুকু দাম নেই। এটাকে 2-4-10 বছর তো এই কাঠটা মরা না তাজা? মরা। এটাকে মরার পরেও আমরা 2-4-10 বছর ব্যবহার করতেছি। আমি আপনি মরার পরে 2-4-10 মিনিটও উপরে রাখবে না, যত তাড়াতাড়ি সম্ভব বিদায় হবে।